গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার ছোট্ট একটা মিলিবাকে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল থেকেই পুরো মেঘলা, আর সোমনাথ এই জাস্ট বেরোলো। তো ছেলে আবার কি ভাঙলো, বাবাই কি ভাঙলি? কাঁচ, কাঁচটাই ভাঙলো। কাঁচ বলতে ওই আমার ফেস পাউডারে ড্রেসিং টেবিলের কাছে কিছু করছে। ওই যে ফেস পাউডারে যে কাঁচ থাকে না, আয়না থাকে না, সেটাকে ভেঙেছে ওরা। অনেকক্ষণ থেকে ফুটফুট করছে। তো যাই হোক, সকাল থেকে দেখো মেঘলা। আর আমাকে একজন বলেছিল, একটা বৌদি না দিদি, যাই যাই বলো না কেন, যে আচারটা করেছে খুব ভালো, আমাদের জন্য পাঠিয়ে দাও একটুখানি। অনলাইনে অনলাইনে দিতে হবে না, তুমি সরাসরি আমার বাড়িতে চলে এসো। আর আরেকটা কথা বলেছিল, যেটা হচ্ছে তুমি কাচের জারে রাখবে। হ্যাঁ দিদি, আমি কাচের জার, আমার তো বড় কাচের জার নেই, তো ওই জন্য ছোটো ছোটো কাচের জার, এই যে যে কাচের জারগুলো দেখছো, এগুলো ধুবো, এগুলোর মধ্যে ধুয়ে তারপরে রাখবো, ঠিক আছে? বড় কাচের জার আছে, নেই বললে ভুল হবে। আমাদের তো বেলেঘাটায় দোকান ছিল সোমনাথে, সব প্লাস্টিকের কাচের সব জিনিস থাকতো। দোকানটা এখন বন্ধ, এখন ভেঙে নতুন করছে আর কি। ও বাবা রিটায়ার করার পর ওই এমনি দোকানটা অনেক দিনের পুরনো, আমাদের সেই দাদুর আমল থেকে, দাদা শ্বশুরের আমল থেকে। তো যাই হোক, তারপর থেকে সোমনাথ কলেজ নিয়ে ব্যস্ত ছিল, আর যেত না। এবার বাবারও তো বয়স হয়েছিল, বাবা যেত, তারপর দোকানটা বন্ধ ছিল। সেই দোকান থেকে অনেক জার, তারপরে এই চেয়ারগুলো দেখছো না, এই যে দেখো যে চেয়ারগুলো, এই চেয়ার টিয়ারগুলো, তারপরে আমাদের কিছু প্লাস্টিকের টেবিল ছিল, প্লাস্টিকের কিছু আইটেম ছিল, সব দোকানে। তো দোকানে বড় বড় না বয়াম আছে, বয়াম, কিন্তু আমার অত ক্ষমতা নেই, ফট করে ভাত থেকে পড়ে গেলে যদি ভেঙে যায়। তো যাই হোক, এটা এই এতে যতগুলো ঢুকে, পাঁচটাতে মনে হয় না ঢুকবে, কম হবে, আর পাঁচটা লাগবে না। তো যাই হোক, দেখো আমি এগুলো নিয়ে বের করে রেখেছি, ধোবো। আর এই যে এটা মশলাটা এরকম দিলেই কালো হয়ে যায়, ঠিক আছে? মশলার জন্যই কালো হয়েছে। তো চলো, তোমাদেরকে আবার বলছি, আমি কেন অনলাইনে পাঠাবো, তোমরা চলে এসো আমার বাড়িতে, ঠিক আছে? তো তোমরা যে ভিডিও, আমার এই যে ছোটো ছোটো মিনি ব্লগগুলো দেখো, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমার খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ জানাবো না, আমার মনে কোনো ভাষা নেই। তো যাই হোক, তোমরা দেখো এবং ভালো ভালো কমেন্ট করো, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো, কেমন? চলো রাখি, টাটা। আমার এখনও চা খাওয়া হয়নি, চা খাবো। সোমনাথ অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, মানে বেরিয়ে গেছে মানে ট্রেন পাইনি বোধ হয়। কারণ আমাদের ট্রেন লাইনের একটুখানি ভেতর দিকে হলো কী হবে, ট্রেন যখন যাতায়াত করে, মানে আপে ডাউনে টান, এটা না বুঝতে পারি টাইমটা, অন্তত সোমনাথের টাইমটা বুঝতে পারি, এই টাইমে ঢুকছে, এই টাইমে ও যাচ্ছে, এই ট্রেন ধরেছে। তো এখন বোধহয় যায়নি, ও স্টেশনেই আছে। তো চলো, আমার পোষ্যপুত্রগুলোকে খেতে দিয়ে দিই, দিয়ে তারপরে আমি চা খাই, কেমন? তারপর ভালো থেকো। পরে আবার যা যা আমি করি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেমন? আমার এই মিনি ব্লগটা ভালো লাগলে তোমরা প্লিজ একটু লাইক, একটা কমেন্ট করে দিও। টাটা।